আজকে আমরা বন্ধুরা যাচ্ছি বান্দরবান শহরে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের টুরিস্ট স্পট, ঘোরাফেরা, আড্ডা, কথাবার্তা সবগুলো আজকে আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করব। চলুন শুরু করি। আমরা প্রথমে যেটা করলাম, চট্টগ্রাম থেকে 180 টাকা জনপ্রতি টিকিট করে আমরা চলে আসলাম বান্দরবান শহরে। বান্দরবান আসার পর আমরা কতক্ষণ বিশ্রাম করে সেখান থেকে দেখলাম কতগুলা চাঁদের গাড়ি আছে। আমরা সেখান থেকে একটা চাঁদের গাড়ি নিলাম। নেওয়ার পর আমরা এখন রওনা দিব আমাদের লোকেশনে। আপনারা যদি চাঁদের গাড়ির রেট সম্বন্ধে ধারণা না থেকে থাকে তাহলে এখানে আপনাদের চার্ট দেওয়া আছে, আপনারা চার্ট দেখে সেখান থেকে স্পটে সিলেক্ট করে নেবেন। তো এখন আমরা চলে যাচ্ছি চাঁদের গাড়ি করে আমাদের লোকেশনে। কোথায় যাচ্ছি? আজকে আমরা একজাক পাহাড় প্রেমীরা চলে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে, প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করতে। আমরা এখন যাচ্ছি বান্দরবান শহর থেকে নীলগিরি চিম্বুক হয়ে শৈলপ্রপাত। পৃথিবীতে পাহাড় ভালোবাসে না এমন লোক খুব কমই আছে, তাই তো শত শত মাইল পাড়ি দিয়ে সবাই চলে আসে পাহাড়ের সৌন্দর্যকে ধারণ করতে, সৌন্দর্যকে উপভোগ করতে। পাহাড়ের নির্মল বাতাসের সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করার অনুভূতিটাই আলাদা। আজকে পাহাড় প্রেমীরা হলো ফাহিম, আবিদ, হোসাইন, জিশান, শাহাদাত, মামুন, আলবি। পাহাড় প্রেমিকরা যখন ওই সুযোগ পায় বের হয়ে যায় পাহাড় ভ্রমণে, কারণ পাহাড় ভ্রমণে গেলে আপনি অনেক অদেখা জিনিস দেখার সুযোগ পেতে পারেন। আমরা ওই স্পটে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা রওনা দিয়েছি অন্য একটি স্পটের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা আনন্দ করতে করতে চলে এলাম এখন শৈলপ্রপাতে। শৈলপ্রপাত এসে দেখতে পেলাম আমরা এক অপরূপ সৌন্দর্য, যেখানে রয়েছে ছোট ছোট গিরি এবং ছোট ছোট ঝর্ণা। শৈলপ্রপাত এসে আমরা দেখতে পেলাম এখানে পানি কম এবং ঝর্ণাও বেশি গভীর নয়। স্থানীয়রা বলছে এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়ে থাকে। আমরা এই ঝর্ণায় কিছুক্ষণ অবস্থান করার পর আমরা এখন রওনা দিব পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়। পাহাড়ের উচ্চতায় ওঠার পর আপনি দেখতে পারবেন এক অপরূপ সৌন্দর্য। শত শত উঁচা নিচু পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক শঙ্খ নদী। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই নদী এবং পাহাড় উপভোগ করে আপনি সৃষ্টিকর্তার প্রশংসা না করেই পারবেন না। পাহাড় নিয়ে একটা উক্তি, পাহাড় আমাদেরকে শেখায় যার উচ্চতা যত বেশি তার শূন্যতা ততই বিশাল, যা দৃঢ়তা, অনন্তকাল এবং স্থিরতার প্রতীক। তার পাশাপাশি এটি আমাদের জীবনের উত্থান পতনেরও প্রতীক। আজকে আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়ে এই ট্যুর করার জন্য আমরা খুবই আনন্দিত, উৎফুল্ল, যা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পাহাড়ের চূড়ায় প্রকৃতির মনোরম পরিবেশে মানুষের শরীর মন দুটোই সতেজ হয়ে ওঠে। দূর থেকে দেখে বা কাছে থেকে দেখে হোক পাহাড়ের বিশাল সৌন্দর্যের প্রশংসা করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরাও তার কম কিসে, তাই তো আমরা চলে এলাম একজাক পাহাড় প্রেমী বন্ধুরা আজকে পাহাড় ভ্রমণ করতে। এখন আমরা চলে যাচ্ছি পাহাড়ের আরেকটা চূড়ায়, যেখান থেকে আমরা উপভোগ করতে পারবো প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি। এই মৌসুমে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে সেখানে পেয়ে যাবেন হরেক রকমের ফল ফ্রুটস। আমরা সেখান থেকে আম, আনারস, কাঁঠাল ইত্যাদি নিয়ে আমরা আয়োজন করেছি। কারণ আমি দেখবো পাহাড়ি ফ্রুটসকে আমাদের বন্ধুরা কি বলে। অতিরিক্ত জাল আর ডিস্টেন্স দিব না বলে অতিরিক্ত জাল বন্ধু তুই যা আনারস খাচ্ছিস, তোর অনুভূতি কি? বন্ধু কি আনারস খাচ্ছ? ভাই রসমালাই রসমালাই
মধু মধু মধু। দেখতে পাচ্ছেন আমরা আজ বন্ধুরা একত্রিত হয়ে এই ভ্রমণে এসে কতটা আনন্দিত এবং কতটা খুশি। পাহাড় বা আকাশ অথবা খোলা জায়গা কিংবা তুষার ঢাকা চূড়া হোক, সবুজ বন হোক না কেন, তার আকার বা রূপ যাই হোক না কেন, পাহাড় অন্য যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝরে, ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ। তো আজকে আমরা বন্ধুরা একসাথে ঘুরতে যাওয়ার বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন অন্য কোনো জায়গায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর চেয়ে বহুগুণ সুন্দর ভিডিও পেতে সাথে থাকুন।